স্লোগান দিয়ে আমাদের উপর হামলা করে। ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে, বলে এই কথা। এখন আমাদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করে। প্রশাসন নীরব কেন? আমাদের উপর কিভাবে হামলা করে? আমাদের ভাই কত রক্ত দিবে, কত রোধে আমরা দেশ স্বাধীন করছে, আবার আমাদের উপর অ্যাটাক করে কি? ওরা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের অ্যাটাক করে। আমার কথা বলার শক্তি নাই। ঢুকি এলাকার মধ্যে ঢুকায় আমার একজন আটকায়, 2-3 জন আটকায় বলে আপনি কেদের লোক ভাই, এখানে গিয়া বলেন যে 2-3 জনকে মারা ফেলছে। আমার তো এটা বিশ্বাস করা লাগবে, তখন যাই না ভিতরে। আমি দেখতেছি প্রতিটা মানুষের হাতে রান্দা। পরে আমি পুলিশ বিশ্বাস করেন না, ওদের নাকি 3 জন নাকি মারা ফেলে সেটা বলতেছে। তা আপনি দাঁড়ায় লোকেশন দেন, লাইভ লোকেশন দেন, বাড়ির নাম্বার কত, রাস্তার নাম্বার। 2.5 ঘন্টা পরে ভাই পুলিশ আমার বাড়িতে আগে পরে 4-5 জন। এবং তাদের কাছে যখন আমরা আবার যাই তখন তারা কি বলে জানেন ভাই, আমাদের প্রশাসনকে জানাই যে স্যার আমার 3 জন লোককে মেরে ফেলে বলতেছে, আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদের পায়ে ধরি। তারা আমারে বলে চিনতেছি না, আমরা আসতেছি, আমাদের প্রোটোকল আছে। আমি লেগে যে গুন্ডারা পুরোপুরি ভয়বিহীন যে কাজগুলো করছে, সে কাজগুলো করতে পারতো না। আমার কাছে মনে হয় প্রশাসনের দুঃসাহস রয়েছে। রব উঠেছে যে ছাত্ররা লুটপাট করছে, মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য। আসলে সারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, যে বিভিন্ন জায়গায় একেবারে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় হামলা করে পরবর্তীতে দেখা যাচ্ছে ছাত্রদের দুর্নাম ঘটছে। সেখান থেকে আমরা গাজীপুর থেকে ইউনাইটেড গাজীপুর, সেই জায়গা থেকে আমরা প্রথম থেকে চাচ্ছিলাম করে এরকম কোনো অকারেন্স না ঘটুক এবং ছাত্রদের বিশেষ করে এই ব্যাপারে সচেতন থাকার জন্য বলা। তো প্রথম থেকে এই বিষয়ে সচেতন থাকার কারণে গাজীপুরে এরকম কোনো অকারেন্স ঘটে না। আজকে আমাদের কাছে নিউজ আসলো যে দিনাজপুর বাড়িতে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী যে কোলাঙ্গার বাড়িতে নাকি হামলা হয়েছে। তো এরকম খবর শোনার পরে যেহেতু মানুষ ছাত্রদেরকে বারবার ট্যাগ আকারে দিয়ে ফেলে, তো সেই জায়গা থেকে আমাদের ছাত্র বলতেছে যে আমরা এটা থামানোর চেষ্টা করি, প্রতিরোধ করি। তো সেই জায়গা থেকে তারা চলে আসে এখানে, আসছে আমাদেরকে এখানে চলে আসার পরে তারা তাদের যারা ছিল লুটপাট করতে আসছিল তাদের